হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সকাল সকাল নলেন গুড় নিয়ে আমি কি করছি। পাটালি গুড় সবারই খুব প্রিয় জানি, তো সকাল সকাল আর তরকারি করতে আমার ইচ্ছা করছে না, আমি আজকে বানাচ্ছি পাটালি গুড়ের পায়েস। এদিকে আমি লেগে পড়েছিলাম তেজপাতা খুঁজতে, এত ডিসগাস্টিং লাগে তেজপাতার ময়লা ধুতে ধুতে আমার এদিকে সিমই গেছে পুড়ে। চলো সেটাই খেতে হবে, ফেলে তো দিতে পারবো না। ভাজা আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ। তোমরা চাইলে কাজু কিশমিশ অ্যাড করতেই পারো, আমার কাজুর গন্ধটা ঠিক অতটা ভালো লাগে না, সেই জন্য আমি দিইনি। চলো লেটস ইয়ামি ইয়ামি নলেন গুড় দিয়ে দিচ্ছি এর মধ্যে, যেটা এর টেস্টটাকে আরো বেশি এনহ্যান্স করবে। তোমরা কিন্তু একবার অন্তত করে খেয়ে দেখো, এটা আমার দিদি ভাইয়ের রেসিপি। ওর এই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা আমি জেনে ফেলেছি, আর জেনে ফেলে রোজ দিন আমি প্রায় ট্রাই করতে থাকি নলেন গুড়ের সিমাই। অ্যাকচুয়ালি আমরা দুই বোন এই পাটালি স্টোর করতে কিন্তু ভীষণ ভালোবাসি। তোমরা কে কে স্টোর করো আমায় জানি। মর্নিং সবাইকে, তোমরা খুব ভালো আছো আশা করি। সকাল সকাল বসে পড়েছি, এক কাপ কফি, একদম নয়, এটা হচ্ছে ছাতু জল। সকালবেলা উঠে আমি চা কফি খাই না, সন্ধ্যাবেলা মাঝে মাঝে খাই। তো এরকম ছাতু জল কে কে খাও একটা কমেন্ট করে আমাকে জানিও। আর এই যে ইনি এখানে শুয়ে আছে, শরীরটা খুব খারাপ। কালকে রাত্রেবেলা হঠাৎ দেখে 101 জ্বর এসছে, আগের দিনও গাটা একটু একটু গরম ছিল, একেবারে ঝিমিয়ে পড়েছে। যত বলছি বাবা একটু অ্যাক্টিভ হও কিন্তু শুনছেই না, এখন জ্বরটা একদমই নেই, তবু এরকমভাবেই শুয়ে আছে। আর ওখানে রিশু উঠে গেছে, উঠে গিয়ে মশারি ধরে টানাটানি করছে। চলো তোমাদের দেখাই। উঠে গেতে, আচ্ছা 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 আচ্ছা। হালুম হালুম কই? তুমি সূর্যদেবকে নন কইছ? হ্যাঁ, ওরে বাবা, ক্যামেরা দেখে লিচুর হাঁচি দেখো, হাসছো না কাঁদছো, কোনটা করছো? হ্যাঁ, এটা কি? গুড মর্নিং, জয়গুলু বলো, জয়গুলু। আসছি বাবা। চলো, ছেলেটা খুব বিরক্ত করছে, আমি ওদেরকে খাইয়ে নিই। ওদের জন্য তো ওদের জন্য টিফিনে রুটি বানিয়েছি, আর কি দিয়ে খাবে দেখি। হ্যাঁ মা, আসছি। সকালে ওদের ঠাকুর দাদু নন করছি, তারপরে মা করলে ওদের জন্য দৌড়াদৌড়ি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় চলে যাচ্ছে দুটো করতে? ও বাবা, সকালে উঠে ওর কাজ হচ্ছে জুতো খুঁজে জুতো পরা। আত্মা জুতো কই? ঘলে ঘলে। বুলো দাদু আসছে জুতো খুঁজতে। বুলো দাদু জুতো খুঁজে, উনি খালি পায়ে হাঁটতে পারেন না, ওর জুতো খুঁজে জুতো পরা চাই। আমাদের পা খালি থাকলেও ও জুতো পরবে। চলো চলো, জুতো পরে না। ওলে বাবালে, উল্টো জুতো পরছে তোমার বুড়ো, আমি পরিয়ে দিই। এই যে বুড়ো, আমি পরিয়ে দিই। এরকম জুতো পাগল বাচ্চা কার কার আছে বলো তো? নিচে পা দেবেই না, টং করে জুতোটা পরে নেবে। যদি এখন পড়ছে কিনা জানি না, পরে গিয়ে হয়তো আর পরবেই না। জল খাবে? বোতলে জল খাবে? লিচু কোথায় জল? জল খুঁজে পাচ্ছ না? জল খুঁজে পাচ্ছ না? বাবা, দাবাইয়ের কি হয়েছে? দাবাই শরীর খারাপ? ওই যে দাবাই ওখানে চোখ বন্ধ করে শুয়ে আছে, দাবাই আর পাচ্ছে না। দাবাই শরীর খারাপ, পাচ্ছে না তো। চলো আমি তোমাকে মুখ জুটু করে দাবাইকে খাইয়ে দিই। পাচ্ছেই না দাবাই। এটা হচ্ছে তুলসী পাতা, তেজপাতা, গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ সমস্ত কিছু ফুটিয়ে বানানো কাড়া, যেটা মধু দিয়ে তোমরা বাচ্চাদের খাওয়াবে। ওষুধ তোমরা খাওয়াবে না, নর্মাল কাশি ডাক্তাররাই বলে এখানে যে 4 থেকে 5 দিন থাকে। তো এটা ঘরোয়া টোটকা, তোমরা ব্যবহার করে দেখতে পারো। আমি সারা শীতে ওদের একদিনও ওষুধ দিইনি, খুবই ভালো উপকারী। তোমরা একদিন বানিয়ে 2 দিন খাওয়াতেই পারো, কোনো কাচের কন্টেইনারে রেখে দিতে পারো। এভাবে ছেঁকে নিয়ে ওর মধ্যে একটু মধু, যা মধু তোমাদের ঘরের হাতের কাছে থাকবে, একটু খাঁটি মধু, আমি এটা ইউজ করি, এটা আমাদের আশ্রমের অযাচক আশ্রমের মধু, এটা দিয়েই ওদেরকে আমি খাওয়াই। আমি গ্যারান্টি দিচ্ছি 100% কোনো রকম ওষুধ লাগবে না। কাশি হলে অন্তত মিনিমাম 4 থেকে 5 দিন এটা খাওয়াও, দেখবে কাশি উধাও। চলো আমি ওদেরকে এটা খাইয়ে নিই। আজকে রয়েছে রুটি আর সিমাই, একটু সিমাই বানিয়েছিলাম দেখলে তোমরা, ওটা দিয়েই খাইয়ে দিচ্ছি। তোমাকে হয়েছে তো ভালো লাগছে? ভালো। টিং টিঙা টিং টিং, ঘরের দুটো চিং, লম্বা মুখে ফুকলো হাতে ডিং ডিঙা ডিং। আচ্ছা 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 আচ্ছা, তাড়াতাড়ি আবার বানাচ্ছে, তাড়াতাড়ি এসো।
ওদের খাওয়ানো চলছে, ওটা থেকেই বলছে হাটিং দাও, যেটা একদমই আমি দেবো না, আমি গান গেয়ে গেয়ে খাওয়াবো, সেটাই প্রমিস করেছে আর ওটাই করে যাবো আমি আজকে রান্না করছি ভেজ ডাল, একদম বিয়েবাড়ি স্টাইলে। তোমরা চাইলে এরকমভাবে রাঁধতে পারো, একটু ঝাল বেশি হবে, কিন্তু আমার বাচ্চারা খাবে বলে আমি সেটা দিই। প্রথমে মুগ ডালগুলো এভাবে লালচে করে আমি ভেজে নিয়েছি, আর এপাশে ফুলকপিটা এই কড়াইতে বসিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ফ্রাই আমি করব না, তোমরা চাইলে একটু ভালো করে ফ্রাই করতে পারো। চলো, এপাশে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এরকম ফুটে উঠলে দিয়ে দেবে 2টো এলাচ। এই ফুলকপিটা হালকা লালচে হয়েছে, আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নেব। বাচ্চারা খাবে বলে আমি একটু বেশি কড়া ফ্রাই করলাম না, হালকা করেই ভেজে নিলাম। তো কড়াইটা আমার একেবারেই পুড়ে গেছে, আমি এর মধ্যে একটু ঘি দিয়ে কাজু আর কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি। দেখো এত হিট হয়ে গেছে যে আমার ওগুলোও পুড়ে গেছে। এর মধ্যে এবার ফোড়ন দিয়ে দিলাম জিরে, ফোড়নে দিয়ে দেবো দারচিনি আর এলাচ, তারপরে গাজরগুলো দিয়ে দেবো। দারচিনি কিন্তু খাবারে খুব দারুণ সেন্ট আনে, যারা পেঁয়াজ রসুন খাও না তাদের জন্য দারচিনি কিন্তু বেশি করেই দিতে পারো। আর গাজরগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর বিনস, ওগুলোও হালকা নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো কড়াইশুঁটি, অনেকটা বেশি করে, কেননা বাচ্চারা এটা খেতে খুবই ভালোবাসে, আমরা বুড়োরাও কিন্তু খুব ভালোবাসি। চলো, দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে ভালো করে আবার একটু ফ্রাই করে নেব। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো আমি নুন আর হলুদ। আগে থেকে নুন আমি তরকারিতে দিই না, তোমরাও দেবে না, খাবারের পুষ্টিগুণ কিন্তু অনেকাংশেই কমে যায়। ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে সবজিগুলো, আমার কিন্তু ভীষণ ফেভারিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর টমেটো, জিরে গুঁড়ো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলেই হয়ে গেল প্রায় রেডি ভেজ ডাল। চলো, এবার জল দিয়ে এটাকে আমরা ফুটতে দেব। আর এখানে আমি রান্না করছি এক ফোড়নে বাঁধাকপি, না কোনো মশলা পড়বে না কোনো কিছু, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আলু। এইদিকে ডালটাও ফুটে উঠেছে, আমার ডাল প্রায় রেডি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, একটুখানি বাতাসা, তোমরা চাইলে চিনি দিতে পারো, তবে দিও না, বাচ্চারা যেহেতু খাবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ব্যাস, এবার নাড়িয়ে চাড়িয়ে ফুটে উঠলেই তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির মতো ভেজ ডাল। আর এর পাশে আলুগুলো একদম লাল হয়ে এসছে, এর মধ্যে আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। এটাতে কোনো উপকরণ লাগে না, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ হয়। একটু ফ্রাই হবে, বাঁধাকপিটা একটু কম সিদ্ধ করো, তাহলেই দারুণ টেস্ট আসবে। নুন আর হলুদ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে নামিয়ে ফেললেই হয়ে গেল আমাদের বাঁধাকপি। একটু মিষ্টি চাইলে দিতেই পারো, আবার আমি দিয়ে দিচ্ছি একটু বাতাসা, ব্যাস হয়ে গেল আমার রেডি বাঁধাকপি ছেঁচকি। লাঞ্চ টাইম, আর লাঞ্চে আছে আজকে ওদের ভাত, বাঁধাকপি আর ভেজ ডাল, যেটা তোমাদের দেখালাম পুরোটা। দইটাও রাখবো ভেবেছিলাম, বাট দইটা আজকে বসেইনি, আজকে অনেক রাত্রে বসিয়েছিলাম সেজন্য। চলো খাইয়ে দিই, দেখা হচ্ছে খানিকক্ষণ বাদে। ভাত দাও, এখন খাবে, ভাত দাও করে যাচ্ছে। চলো আমরা খেয়ে নিই।